ওয়াও। ক্রিকেট চলছে, অন্যান্য সময় ফুটবল হয় এই মাঠে। যাই হোক, এখন তো আইপিএল বিশ্বকাপের সময়, তো ক্রিকেটের একটা জ্বর রয়েছে। তবে এইটুকুনি বলতে পারি, আইএসএল আস্তে আস্তে এই মাঠে কিন্তু ফুটবল ভরে যাবে। কামিং ব্যাক টু মাই ক্লাব ইস্ট বেঙ্গল, হোপফুলি ডুইং ওয়েল ইন দ্য ট্রান্সফার মার্কেট, সেটা মনে হচ্ছে। বিভিন্ন দিক থেকে যা রিপোর্টসগুলো আসছে, যা খোঁজ খবরগুলো পাচ্ছি, সেটা মনে হচ্ছে যে এবছর অ্যাটলিস্ট এমন কিছু করে দেখাতে হবে উইচ ইজ বেটার দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার। শুধু দল গঠন নয়, পারফরমেন্স ওয়াইজ। শীর্ষকর্তা নিতুদা তো মুখেই সেটা বলছেন যে বেটার এবছর দল আমরা তৈরি করব এবং এবছর বেটার আমরা করব, এটাই এক্সপেক্টেড। আমার কাছে পজিটিভ পয়েন্ট এটা, যদিও এখনও ঘোষিত নয়, ডিমিট্রিয়াকস ডিয়ামেন্টিকস, এই গ্রিসের প্লেয়ার, যে গত মরশুমে প্রায় 16টা গোল করেছে, অ্যাসিস্টগুলো বাদে দিলাম, এবং মাদি তালাল, এই দুজন আইএসএলের বেস্ট প্লেয়ার। প্রথম 3-4 বেস্ট প্লেয়ারের মধ্যে এই দুজন অবশ্যই থাকবে। ইস্ট বেঙ্গলের কালারে এদের এবার দেখা যাবে। ডিয়ামেন্টিকসের আপডেট একটা খুব কমন প্রশ্ন। প্রত্যেক দিন অন্তত হোয়াটসঅ্যাপে গোটা 30 মেসেজ আমি পাই, দাদা ডিয়ামেন্টিকসের আপডেটটা কি। ইস্টবেঙ্গল আড্ডা খুললেই এই ধরনের প্রশ্ন আসে, অনেকে ফোন করেন আমাকে। দেখুন, আপডেট তো প্রত্যেক দিন তৈরি হয় না। আমি আপনাদের একটা কথা বলতে পারি, জাস্ট এ মিনিট। এই একটা এল হোয়াটসঅ্যাপে। যাই হোক, আমি আপনাদের একটা কথা বলতে পারি, ডিমিট্রিয়াকস ডিয়ামেন্টিকসের সঙ্গে ইস্টবেঙ্গলের সমস্ত কথাবার্তা সারা হয়ে গেছে। মার্কেটে আশেপাশে আর কেউ নেই। চুক্তি হয়েছে কি না, চুক্তি এখনো হয়নি। যতদূর আমি খবর রাখি বা আমার যতদূর নলেজ আছে, ইস্টবেঙ্গল ডিয়ামেন্টিকসের হেলথ রিলেটেড পেপার্স চেয়ে পাঠিয়েছে। কোনো ইনজুরি আছে কি না, অনেক আগে কোনো ইনজুরি ছিল কি না, ইনজুরি যদি থাকে তাহলে কতদিনের সেটা সাস্টেন করেছি, ইত্যাদি ইত্যাদি। অবভিয়াসলি এটা একটা কমন প্রসেস যে কোনো ফুটবলারের সঙ্গে ডিল করার আগে, এবং চুক্তির আগে মেডিকেল টেস্টও হবে যতদূর আমি জানি। চুক্তিটা এখনও তৈরিই হয়নি, সুতরাং চুক্তি হওয়ার কিছু নেই যতদূর আমি জানি। আমি ভুল জানতে পারি কি না আমি জানি না, বাট যতদূর আমি জানি চুক্তি এখনও হয়নি। কিন্তু টার্মস এগ্রিড হয়ে গেছে। ডিয়ামেন্টিকস কত বছরে কত টাকা নেবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো এগ্রিড হয়ে, যদিও বিভিন্ন জায়গাতে বিভিন্ন খবরাখবর রটছে যে প্রত্যেক বছর 4 কোটি টাকা করে ইত্যাদি ইত্যাদি। পসিবল হতে পারে, এগুলো আমি বলতে চাইছি না, কারণ কি এগুলো এক্স্যাক্টলি বলাটা খুব মুশকিল হয়। যেগুলো ট্রান্সফার মার্কেটে দেখা যায় সেটাই ধ্রুব সত্য নয়, তার কিছু বেশি বা কম হতে পারে। ট্রান্সফার মার্কেট একটা কিন্তু ধারণা দেয় আপনাকে যে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু এইরকম হতে পারে। কি এক্স্যাক্টলি সেই প্লেয়ারটার সঙ্গে সেই ক্লাবটার ডিল হচ্ছে সেটা সেই ক্লাব জানে, তাদের সিটিও জানে। তো মোদ্দা কথা এই, ডিয়ামেন্টিকস ইস্ট বেঙ্গলে কনফার্ম, চুক্তি সই এখনও হয়নি, কিছু ফর্মালিটিস বাকি রয়েছে, এটা আমার ধারণা, আমি আপনাদের বলতে পারি। 2 নম্বর, অনেকে বলছেন দাদা এরকম শুনছি যে আরেক স্প্যানিশ স্ট্রাইকার আসতে পারে বা কিছু, যা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, 2-1 খবরের কাগজেও এরকম দেখলাম। আমাকে অনেকে বললেন, অনেকে ক্লিপিং ছবি টবি পাঠিয়েছেন। তো আমি কোনো দ্বিতীয় নাম জানি না, এটা হচ্ছে বলেও আমি জানি না। মেবি হয়তো বহু আগে কিছু অপশানস, দেখুন 1, 2, 3, 4 নম্বর অপশানস থাকে। লাস্ট ইয়ারে
ইস্টবেঙ্গল যখন জাভিয়ার সিভিরিও টোরোকে নিয়েছিল সেই সময় আপনারা আমার পুরনো নিশ্চয়ই অনেক পুরনো সাবস্ক্রাইবার, পুরনো ভিডিও ফলো করে অনেক দিন ধরে দেখছেন আমাকে। আপনাদের খেয়াল থাকবে আমি বলেছিলাম ইস্টবেঙ্গলের তালিকায় 1 নম্বর নামটা হচ্ছে হোজে পিরেরা ডিয়াজ, 2 নম্বর নামটা হচ্ছে ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকস। সেই সময় এই দুটো নামই ইস্টবেঙ্গল টাচ করতে পারেনি। পেরেরা ডিয়াজ মুম্বাইতে থেকে যায়, ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকস কেরালা ব্লাস্টারের সঙ্গে চুক্তি হয়ে যায়। এর মাঝেও নাম ছিল রয় কৃষ্ণা প্রয়েবলি ছিল। ইস্টবেঙ্গল 4 নম্বর নামে সেটেল করে যতদূর আমি জানি। 4 নম্বর কি 5 নম্বর নাম ছিল হচ্ছে টোরো, জাভিয়ার সিভিরিও টোরো। তো এই ধরনের নাম থাকে, এই যে কোনো হয়তো নতুন স্প্যানিশ নাম আসতে পারে, এই ধরনের নামগুলো কি হয় বিভিন্ন সময় আলোচনার মাঝখানে আসে। হয়তো সেরকমই কিছু নাম আপনারা শুনেছেন যেটা হয়তো আগে আলোচনার মাঝে কখনো এসছিল, বা হয়তো পুরোপুরি একটা গুজব কেউ মার্কেটে ছেড়ে দিয়েছে। এরকম তো হয় ট্রান্সফার সিজনে, একটা পুরোপুরি একটা কাল্পনিক নাম মার্কেটে ছেড়ে দিল। কাল্পনিক বলবেন, হয়তো সেই ফুটবলারটা আছে, তার সাথে কোনো চুক্তি কিছু নেই। যেমন সেই ব্রাজিলের বার্কসন, সে এখনও কলকাতায় এসে পৌঁছল না, কোনো জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়েছে নেই, হতে পারে সেরকম। তবে যতদূর আমি জানি, এটা বহু আগেও আপনাদেরও বলেছি, এই সিজনেই বলেছি যে ডিয়ামেন্টিকোস না হলে ইস্টবেঙ্গল রয় কৃষ্ণার পিছনে ছুটত। আমি এখন বলছি ডিয়ামেন্টিকোস হয়ে গেছে, আমি সেটা বিশ্বাস করি। হ্যাঁ, অফিসিয়ালি তখনই হবে যখন আপনারা অফিসিয়ালি জানতে পারবেন, যখন ট্রান্সফার উইন্ডো খুলবে তখন হয়তো এই অ্যানাউন্সমেন্টগুলো হবে। তার আগেই হয়তো আপনারা জানতে পারবেন যে চুক্তিবদ্ধ হয়ে গেছে। চুক্তিবদ্ধ আমি যেটা বললাম যে এখনও চুক্তিবদ্ধ হয়নি। তো ইস্টবেঙ্গল রয় কৃষ্ণার পিছনে যতদূর আমি জানি, ডিয়ামেন্টিকস যদি না হয়ে যেত। এবং ডিয়ামেন্টিকসের পিছনে পেশেন্স দেখানো হয়েছে। একটা টাইম ছিল ইস্টবেঙ্গল পেশেন্স ছেড়েও দিয়েছিল, কিন্তু সেই সময়টা দেখা যায় যে মুম্বাইও কিন্তু ডিয়ামেন্টিকসকে টাকার ব্যাপারে মানে কোনো রকমের ডিয়ামেন্টিকসের সঙ্গে ঐক্যমত্যে আসতে পারেনি। তখন ব্যাপারটা আস্তে আস্তে আবার পজিটিভ দিকে যায়। ডিয়েগো ময়ুরেসিও কখনোই হতো না ইস্টবেঙ্গলের, সেটা একদম উড়িষ্যা খুব সতর্ক ছিল। মেবি রয় কৃষ্ণার পিছনে ইস্টবেঙ্গল হয়তো অল আউট যেত। যাই হোক, সেসব বিষয় নিয়ে আমার মনে হয় এখন আলোচনা করে লাভ নেই। আলোচনার বিষয় এটা হতে পারে ইস্টবেঙ্গলের নতুন সেন্টার ব্যাক কাম মিডফিল্ডার কে হবে। এখানেও বিভিন্ন নাম ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ বলছে স্প্যানিশ বলাটা না খুব অবভিয়াস, স্প্যানিশ কোচ, তার একটা অ্যাফিনিটি থাকবে, সে স্পেন থেকে ফুটবলার আনবে। মানে এটা ওই সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই টাইপের একটা আপডেট। তো হতে পারে স্প্যানিশ হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, অন্য ইউরোপিয়ান কান্ট্রিজের থেকেও হতে পারে। ইউরোপিয়ান কেন বলছি, এবারে তো সেরকম কোনো এশিয়ার AFC নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, এশিয়ান কান্ট্রি থেকেও হতে পারে। তো এইটা এখন লাখ টাকার প্রশ্ন। অনেকে বলছেন স্প্যানিশ, অনেকে বলছেন অন্য কোনো কান্ট্রি। বেশ 2-1টা আপডেট আমি লক্ষ্য করলাম। তবে আমি এইটুকুনি আপনাদের বলতে পারি যে অন্তত 4টে নাম ফ্রম ডিফারেন্ট টাইম জোন। বুঝলেন কি বললাম আমি? ফ্রম ডিফারেন্ট টাইম জোন অন্তত 3 থেকে 4টে নাম, 3টে থেকে 4টে নাম 3-4 সপ্তাহ আগে পর্যন্ত ইস্টবেঙ্গলের কনসিডারেশনে ছিল। তার থেকে কেউ ফাইনালাইজ হয়েছে কিনা সেরকম খবর আমার কাছে নেই। এর মধ্যে অন্তত একটি নাম আফ্রিকান অরিজিনের এক ফুটবলারের ছিল। হলফ করে বলাটা খুব মুশকিল হবে। আমার মনে হয় এটা এইভাবে আন্দাজ করাটা উচিত নয়। যদি এভাবে আন্দাজ করি এখান থেকে আসছে, এখান থেকে আসছে, এ আসছে, ও আসছে, তাহলে না এটা ঠিক নয়। এটা মানে
কোনো ক্রেডিবল ইনফরমেশন হবে না। তো আমি আপনাদের বলবো একটু ওয়েট করে যেতে, একটু ওয়েট করে গেলে নিশ্চয়ই আপনারা ব্যাপারগুলো ঠিকঠাক আপনারা জানতে পারবেন। এটাও আমি শুনেছিলাম, আফ্রিকান বর্ন জার্মান প্লেয়ার, যেটা আমি বললাম এরকম একটা অপশান ছিল। মেবি স্প্যানিশ একটা অপশান হয়তো থাকলেও থাকতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু এটা আমি বলছি প্রায় 3 সপ্তাহ আগের গল্প আমি আপনাদের বলছি, যে এরকম আমি শুনেছিলাম। তো কার্লোস কুয়াদ্রাত উইল টেক দ্য কল। নিশ্চয়ই এমন কোনো খেলোয়াড় যার খেলা কার্লোস কুয়াদ্রাত এতগুলো দেশে কোচিং করেছেন, সেখানে দেখেছেন, বা তার কোনো বন্ধুবান্ধব দেখেছে, হতেই পারে। তো সারপ্রাইজ থাকবে। একটা কথা খুব ভালো করে দেখবেন, মানে কার্লোস কুয়াদ্রাত কিন্তু আপনাদের বিদেশি চয়নের ক্ষেত্রে সারপ্রাইজ দেয়। আপনারা কেউ বুঝতে পারেননি যে হিজাজি মাহেরকে কার্লোস কুয়াদ্রাত জর্ডান থেকে নিয়ে আসবে। ঠিক আছে, আমরা ভেবেছিলাম অস্ট্রেলিয়ান কেউ হবে, কোনো এজেন্ট অস্ট্রেলিয়ান কিছু একটা গছিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু হয়নি। হিজাজিকে আপনাকে সফল বলতে হবে। হ্যাঁ, আমি বলবো হিজাজির খেলার মধ্যে কিছু পয়েন্ট আছে যেগুলো একটু বিরক্তিকর, বাট ওভারঅল হিজাজি খুব সফল প্লেয়ার আমাদের, তাই জন্য থাকছে, তাই জন্য তার চুক্তি বর্ধিত হয়ে গেছে অলরেডি। তো দিস ইজ দ্য থিং। আমার মনে হয় যে আপনাদের একটু ওয়েট করতে হবে। আপডেটেড তথ্য রোজ আসে না, ক্রেডিবল ইনফরমেশন পাওয়ার জন্য একটু আপনাদের ওয়েট করতে হবে। আমিও উঠলাম। তবে একটা কথা বলে রাখি, যেটা বারবার বলা হচ্ছে, টিম ভালো হবে, সত্যি টিম ভালো হবে। তার কারণ কি জানেন তো? টিম ভালো হবে বিদেশিদের জন্য না, বিদেশি তো থাকবে, খুব ভালো বিদেশি এবারে রিক্রুট করা হবে অলরেডি। যদি ডিয়ামেন্টিকস, মাদি তালাল, 2 বেস্ট বিদেশিকে রিক্রুট করা হচ্ছে। কারণ কি জানেন তো? আমি বলবো তার কারণটা হচ্ছে, এবছর আমাদের বেঞ্চ স্ট্রেংথ খুব স্ট্রং হবে। এমন খেলোয়াড় মাঠে নামবে, তারা কিন্তু তারকা নয়, কিন্তু তারা ছেড়ে দেবে না। আপনি সায়ন ব্যানার্জির কথা আমি বারবার বলি, আবার বলবো, অবশ্যই বলবো, বুক চিতিয়ে বলবো, যে আপনি সায়ন ব্যানার্জির কথা ভাবুন। এই প্লেয়ারটা চেহারা দেখে আপনার মনে হয়েছিল যে এই প্লেয়ারটা জনি কাউকোকে মাটি ধরিয়ে দেবে? জনি কাউকোর মতো একটা ওরকম বিশাল চেহারার একটা মানুষকে মাটি ধরিয়ে দেবে? দিমিত্রি পেট্রাটসের মাথা খারাপ করে দেবে, যে তাকে উল্টে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে? শুভাশিস বোস, আমি আবার বলছি, শুভাশিস আমাদের যথেষ্ট একজন গর্বের ফুটবলার, ভারতীয় দলে একজন বাঙালি ফুটবলার। শুভাশিসকে এরকম ব্যতিব্যস্ত করে তুলবে, শুভাশিসকে প্রায় পাগল করে দেবে। এই তো সায়ন ব্যানার্জি আমাদের ব্যাকইয়ার্ডে না, প্রচুর সায়ন ব্যানার্জি ওয়েট করছে। এখনও তো মহিতোষের খেলা বাকি আছে, এখনও তো তুহিন একটা ফুল সিজন পেল না, তুহিন দাস। ভুলে যাবেন না, এই প্লেয়ারগুলো কিন্তু এবছর থাকবে, ঠিক আছে? গুরনাস গুইতে, মোহাম্মদ রোশেল পিপি, এরা কিন্তু থাকবে, ভুলে যাবেন না। সো মেনি নেমস। আমি বলছি এবারে এদেরকে, এবং এটাই উচিত। আপনি দেখুন না ভালো কোচরা কী করে। আমি কার্লোস কুয়াদ্রাতের কথা যখন বলি, এবং আমার অন্যতম ফেভারিট কোচ অ্যান্তোনিও লোপেস হাওয়াসের কথাও আমি বলি, দেখুন না আজকে তাদের যারা একাডেমির প্লেয়ার, যাদেরকে ওরা ISL খেলিয়েছে MBSG, তাদের কন্ট্রাক্ট এক্সটেনশন দিচ্ছে, এবং এটাই উচিত। তো দিব্যেন্দু বিশ্বাস কন্ট্রাক্ট এক্সটেনশন পেয়েছে, আমার মনে হয় অভিষেক সূর্যবংশীও পাবে। যারা MBSG সমর্থক যারা দেখছেন, আমি তাদেরকে অ্যাড্রেস করছি, এটাই উচিত, এটাই দরকার। তো দেখবেন এই প্লেয়ারগুলো আমাদের, এবং আমাদের কি হয় টিমটা, যারা আমাদের কোর টিমটা তো থাকবে, তার সঙ্গে এইসব খেলোয়াড়রা যুক্ত হবে। সো সব মিলিয়ে আমি এই জন্যই বলছি, গতবারের থেকে স্ট্রং টিম তৈরি হবে, পারফরমেন্স মাঠে, এবং উই ক্যান এক্সপেক্ট সামথিং বেটার দ্যান প্রিভিয়াস ইয়ার। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন। একটা জিনিস আপনারা করেন না, রোজ বলি করতে, কিন্তু করেন না, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। অনেকে দেখেন, সাবস্ক্রাইব করেন না। আর MBSG সমর্থকদের বলছি, আপনারা আসছেন, দেখছেন, অনেকে সাবস্ক্রাইব করছে, অনেকে করেন, বেশিরভাগ করেন, আমি বলবো না যে বেশিরভাগ করেন, এবং তারা ইনফ্যাক্ট আমার থেকে খবর চান,
অনেকে আমাকে ফোন করে বলেন যে দাদা কী হলো, এটা কী হলো, ওইটা কী হলো। আই ওয়েলকাম। কিন্তু অনেকে আপনারা করেন না সাবস্ক্রাইব, কেন করেন না জানি না। দেখুন, প্রথম কথা আমি একটা সুন্দর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখন তো ভোটের সময়, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার আপনার ফেভারিট নাও হতে পারে, ঠিক আছে? তা বলে কি আপনি ট্যাক্স দেন না? আমি আমার দলকে নিয়ে ভিডিও বানাই, আমার দলকে নিয়ে এসব অনুষ্ঠানগুলো করি। আপনার এমবিএসডি সমর্থক হিসেবে ভালো নাও লাগতে পারে, তা বলে কি আপনি সাবস্ক্রাইব করবেন না? অবশ্যই করবেন, কারণ কি আপনি এই প্ল্যাটফর্মটা সুবিধা তো নিচ্ছেন। সো একটু মনটা বড় করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল। দেখা হবে আবার।